এই জন্য বলি আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান ঘর ঘর ভাই ভাই পাড়া পাড়া মহল্লা মহল্লা ধীরে ধীরে পৃথক হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমি যদি বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন একজন মুসলমানের আরেকজনের মুসলমানের প্রতি 6টা দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, সর্বপ্রথম তুমি যখন কোন মুসলমানকে দেখবে, দেখা মাত্রই পরিচিত হোক অপরিচিত হোক, তুমি সালাম দিয়ে দিও। আজকে সেই চর্চা আমাদের মধ্যে নেই। কেউ যদি বিপদে পড়ে তোমাকে ডাকে, তুমি তার ডাকে সাড়া দিও। এখন মানুষ বিপদে পড়লে সারা দিতে থাকতো কথা, বিপদে পড়লে আরেকটু বিপদগ্রস্ত করার চেষ্টা করে বন্ধু, যেটা করে সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফ থেকে প্রমাণিত, কেউ যদি তোমার কাছে বিপদে পড়ে কোনো পরামর্শ চায়, কোন কাজের জন্য কোনো পরামর্শ চায়, পথ চলার জন্য যদি কোনো পরামর্শ চায়, তুমি পারলে তাকে ভালো পরামর্শ দিয়ে দিও। কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে তার জানাজায় তুমি অংশগ্রহণ করে, কেউ যদি হাসি দিতে দেখো, সে সঙ্গে সঙ্গে যদি বলে আলহামদুলিল্লাহ, তুমি সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে দিও। সবচেয়ে বড় মজার খবর, কেউ যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাইও। সুবহানাল্লাহ বলবেন না? এখন বন্ধু আমি আপনাকে বলবো কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বন্ধু সর্বপ্রথম সালাম। আপনি যখন কোন মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবেন, তখন দেখবেন সেই মানুষটা যতই পাথর হোক, একটা মুস্কি হাসি অথবা মিষ্টি হাসি দিয়ে আপনার দিকে তাকিয়ে সালামের জবাব দিবেন। সালাম দেওয়ার আগ পর্যন্ত আপনার আমার মধ্যে অথবা দুইজনের মধ্যে যে একটা পার্থক্য, যে দূরত্ব ছিল, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দূরত্বটা কমিয়ে অনেকটাই আপনার আমার কাছে কাছে নিয়ে এসেছে। কথা বলেন না? এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ আপনি থাকেন, ওই সময় একজন আরেকজনের পাশে না থাকলে। কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আপনাকে ডাক দিবে, আপনি তার ডাকে বলবো সারা দিবেন। অসুস্থ হলে যখন ডাকবে রে, আপনি তাকে অসুস্থ হলে দেখতে যাবেন। বন্ধুরে আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোন মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আরেকজন মানুষ যখন এই অসুস্থ মানুষটাকে দেখার জন্য ধীরে ধীরে হাঁটতে থাকে, তখন রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তোমার জীবন কল্যাণময় হোক, তোমার পথ চলা কল্যাণময় হোক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম আমার আপনার প্রাণের নবীকে কত বেশি মূল্যায়ন করতেন। আজ একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? খেয়াল করবেন নবীজির আদেশ তারা কেমন করে মান্য করত। তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? হযরত আবু বকর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি প্রশ্ন করলেন, কে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গো। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, কে আজকে এখানে আছো? তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি।
নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আছে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? কথাটা বলতে দেরি চারবার আবু বকর হাত তুললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা খুন যার মধ্যে পেয়েছি তার ঠিকানা হলো জান্নাত। বন্ধুরা আমার, এই জন্য আমি ছোট্ট একটা গজল লিখেছি। এই প্রেম ভালোবাসা দেখে আমি একটা ছোট্ট গজল লিখেছি। ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ও নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনার সঙ্গে সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। নবীজিকে দেখতে হলে, নবীজিকে পেতে হলে বন্ধু আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই রে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, ফিরে না আসা পর্যন্ত সে অসুস্থ রোগী দেখতে যায়নি, যেন সে জান্নাতি ফল কুড়াতে গিয়েছে। খেয়াল করছেন যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো শুনছো? খেয়াল করতেছো কথাগুলো? তোমার চিন্তা আমার ওই পাশের ঘরের চাচা জেঠা অসুস্থ হয়ে গেছে, একটুখানি দেখতে যাব, তুমি তো হাঁটছো রোগী দেখার জন্য। নবীজি ডেকে ডেকে বলছে, আমার পাগল উম্মত, আমি নবীর কথাগুলোকে এত সম্মান করেছো, এত মূল্যায়ন তুমি করেছো, এত ভালোবেসে বাস্তবায়ন করেছো, ও তুমি তো রোগী দেখতে যাওনি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ঘরে না ফিরলে ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়িয়ে কুড়িয়ে তোমার ঘরের মধ্যে যেন ঢুকাতে থাকলা। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, কত মজার জিনিস দেখেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন। বন্ধু, যখন একজন মানুষ সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, আবার অনেকে আছে বন্ধু কাজ টাজ গুছিয়ে বিকালে যায়, আছে না নাই? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু এই জায়গার নামটা কি? কামালপুর। কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুর, ঠিক না? সুবিধাপুরের মানুষ হৃদয়ের যারা খবরে তোমরা সবাই শোনো, তুমি যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাবে, নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সকালবেলা যাও, তুমি যতক্ষণ না পর্যন্ত রোগী দেখে বাড়ি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুর আমার ভাই বাবারা, মা গো, ও আমার বোনেরা, সবাইকে বলছি, হৃদয় যারা রাখো তোমরা সবাই শোনো, শুধু যে পুরুষরাই সওয়াব পাবে এমনটি নয়, নারীদের জন্য বড়জন বন্ধু নেই। একজন নারী অসুস্থ হলো, নারী দেখতে যাবে স্বামীর অনুমতি নিয়ে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি বিকাল বেলা যায়, বিকালে যদি অসুস্থ রোগী দেখতে যায় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, সে যেন যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আমরা
আমরা মুসলমান হিসাবে বন্ধু, কেউ যখন বিপদে পড়বে উদ্ধার করার চেষ্টা করব, কেউ যখন ডাকবে তার ডাকে সাড়া দিব। কোন মানুষ কেউ যদি বন্দী হয় তাকে মুক্ত করার চেষ্টা করব। এটা হলো মুসলমান, এটা হলো মুসলমানিত্ব বন্ধু। আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই কারণে নবীজির হাদিস অনুযায়ী আপনারা যারা জান্নাতের বাগানে আমরা যারা এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। নবীজি বলেছেন এই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো ওই সুবহানাল্লাহ শব্দটা জোরে জোরে করুন, সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন রোগী দেখতে যাইবা, অসুস্থ মানুষটাকে দেখতে যাইবা, সে কিন্তু সাফারিং করতেছে, তার এই অসহায় অবস্থা যখন তুমি দেখতে পাবে, নবীজি শিখিয়ে দিয়েছেন তোমরা তখন ওই অসুস্থ রোগীর কাছে গিয়ে খুশি গল্প করবা, প্রেমময় আলাপ করবা। আমি আপনাদেরকে বন্ধ করে রাখি, মানুষ যখন বিপদে পড়ে, আপন প্রিয় মানুষ যখন কাছে এসে দাঁড়ায়, বুকটা তার অনেক বড় হয়। কেউ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আপন মানুষ দেখলে বন্ধু তার অসুস্থতা মোটামুটি হলেও কি হয়ে যায়, দূর হয়ে যায়। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা, নবীজির জবান মুবারকের কথা। অসুস্থ হয়ে তাকে দেখতে যাও, তার মাথায় হাত বুলিয়ে দাও, তার সাথে প্রেমময় আলাপ করো, এবং ফিরে আসার আগে আগে ওই অসুস্থ মানুষটার কাছে তুমি দোয়া চাও, কারণ অসুস্থ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে। আপনারা এই যুগে এই কথাগুলো বেশি শোনা যায় না। আমি যখন ছোট ছিলাম আমার এলাকায় শুনেছি বন্ধু, মুরব্বীদের মুখে এখনো শোনা যায়। দেখবেন কোন কোন মানুষ তার আপন কেউ না, কিন্তু পাড়াপড়শি তাকে আদর করলো, যত্ন করলো, ভালোবাসলো, অসুস্থ সময় তার পাশে থাকলো। এই অসুস্থ অবস্থায় যখন কোন মানুষ পাশে গিয়ে দাঁড়ায়, দেখবেন মুরব্বীরা একটা কথা বলে সরল মনে, আল্লাহ তোমার সারা জীবন দুধে ভাতে খাওয়া। কথা বলেন না, আগে বলছি কিনা মুরব্বীরা? এটার মানে হলো বন্ধু, দুধ এবং ভাতের মধ্যে কোনো ভেজাল নাই। এটা অত্যন্ত মজাদার, পুষ্টিকর, সুন্দর খাবার, অত্যন্ত সুইট বন্ধু। এই দোয়ার মানে হলো ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন থাকে আল্লাহ তাকে নিরাপদে রাখে, কোন ধরনের ভেজাল বন্ধু তাকে গ্রাস করে না, আল্লাহ রহমত তার উপর বর্ষিত হয়। কারণ বন্ধু অসুস্থ মানুষের দোয়া বেশি বন্ধু কবুল হয়। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সামনে, এই কারণে করবো, লম্বা করতে পারবো না, টপিক সাজায় আলোচনা করবো। যারা আগামী, যারা বিবেক পারে একটুতেই বুঝে নেবেন। দেখেন, আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। আর দুনিয়ায় যেহেতু আছেন, দুনিয়ায় চলতে হবে, আপনার তৈরি হয়ে গেল এক মধুর প্রেমের বন্ধন। দুনিয়াও আপনার সুন্দর হয়ে গেল, আখিরাতের বাজারটাও বন্ধু সুন্দর হয়ে গেল। আপনারা কি মনে করেন জান্নাতের ফল তো যেমন তেমন জিনিস না? এবার আসেন বন্ধু, ওই যে বললাম কেউ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিবেন, পরামর্শ চাইলে বন্ধু তাকে পরামর্শ দিবেন। এটা নিজের আপন প্রতিবেশীর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এটা হলো বন্ধু এক ধরনের আচরণ, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা জিনিস চিন্তা করেছেন, সালাম এবং অসুস্থ মানুষের পাশে গেলে কি নিয়ামত হয়, নিয়ামত পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে বলবো বন্ধু, কেউ যদি আপনাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবি চুকিয়ে চুকিয়ে। কত দুঃখজনক খবর দেখেন, যদি আপনি যেই কোনো কারণে যদি আপনি কি হয়ে যান, মিস করে এই জায়গাটাকে যদি আপনি মিস করেন, যে কোনো কারণে, যেই কোনো ভাবে আপনি মিস করেন, আল্লাহ বলছে সাবধান, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই টুডে, মানুষ সেদিন মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাভ দেয়ার ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমাহু মান হাবি ওয়াইবি নট বি এবল টু এসকেপ দেয়ার ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। কি করবে সেদিন? উপায় আছে? জীবনে একটু নিজের বিবেককে প্রশ্ন করুন,
নিজের বিবেকের কাঠ ধরে একটু দাঁড়িয়ে দেখুন, আপনি আপনার জন্য, অন্য কারোর জন্য নয়, আপনি আপনার জন্য কি আপনি জোগাড় করতে পেরেছেন। পৃথিবীতে যেমন বাজার ছাড়া পৃথিবীর সংসার চলে না, জীবন চলে না, পৃথিবীতে যেমন ইনকাম ছাড়া চলা যায় না, ঠিক আপনার ফিউচারটা তেমন হবে বর্জকি জীবন। এরপরে যেমন ইনকাম না করলে বাজার করা যায় না, বাজার না করলে সংসার চলে না, ঠিক ওপার তো আপনার এমনই হবে। ওপারের জন্য আপনি কি সঞ্চয় করেছেন, জোগাড় করেছেন? একটা বার কি নিজের বিবেককে প্রশ্ন করেছেন? করেন না। এখনো সময় আছে, সজাগ হন, সচেতন হন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখেন মুসলমানদের উপর কিভাবে বেঈমান কাফেররা আক্রমণ করছে। এটার জন্য দায়ী আমরা নিজে। আমরা যত বেশি ইসলাম থেকে দূরে যাব, আল্লাহ আমাদের থেকে তত বেশি দূরে যাবে। আমরা আল্লাহর হুকুম, আল্লাহর ওয়ার্ড, আল্লাহর যে বিধান থেকে আমরা যত বেশি দূরে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে তত বেশি দূরে চলে যাবে। আপনার আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিবে। যখনই আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দিবে, তখনই আপনার উপর একটা পর একটা গজব আসতে থাকবে। আপনারা বলেন, বিশেষ করে মুরব্বী বাবারা যারা আছে, আপনারা বলেন তো, আপনারা আমাদের মতো যেমন ছিলেন তখনকার সময়, এখনকার সময় আপনাদের কাছে গিয়ে একটু দুর্বিষহ জীবনযাপন মনে হয় না? কেন? যেই গাছে যেই ফল সেই ফলে তো আছে, কিন্তু আপনার আমার সময়টা প্রতিকূলে কেন এই নষ্ট করেছে আমার মানুষরা? কারা? কারণ আমরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনার জীবনকে সাজাতে হবে, জীবনকে বোঝাতে হবে। কারণ মৃত্যু থেকে এড়িয়ে, মৃত্যু থেকে বাঁচার কোন সুযোগ নাই। এটা এমন একটা সময়, জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। যখন এই সময়টা চলে আসবে, তখন আপনার কোন তর্ক বিতর্ক চলবে? কোন ধরনের কোন সুপারিশ চলবে? কোন ধরনের কোনো কিছু চলবে? তোমাদের কাছে আমার কথাগুলো খারাপ লাগে? এই সমস্যা কি? কান কথা 2 ঘন্টা পরে গিয়া দুজনে বলে বসে বসে বলবা, বিরিয়ানি খাইবার কথা বলবা, বিরিয়ানি আছে এখানে, কথাগুলো বললো না। মন দিয়ে শোনো। বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক আল্লাহর দেওয়া একটা নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় না। তুমি চাইলেই কিন্তু দুষ্ট হতে পারো, কিন্তু চাইলে ভদ্র হতে পারবা না। চাইলে বাবা মার অবাধ্য হতে পারো, কিন্তু চাইলে বাবা মার বাধ্য হতে পারো না। কারণ বাধ্য হওয়ার জন্য অনেক কিছু করা লাগে, সেগুলো তুমি করতে পারলেই বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। আমি একটা আলোচনা আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি। এই জন্য আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনাকে বাঁচতে হবে এবং আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এখন আপনি তো বাঁচার রাস্তা কোনটা জানেন না, আপনি বাঁচাবেন কেমন করে? আপনি বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে ফলো করতে হবে কাকে? কথা বলে যেটা বলতে পারবেন, কাকে ফলো করতে হবে? কাকে? একজন বলেন তো দেখি, বকে। কোরআন হাদিস, রাসূলকে। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট অ্যানসার। যিনি কোরআন হাদিস বলেছেন তারটাও ঠিক আছে, কিন্তু কোরআন এবং হাদিসকে বুঝতে হলে যেতে হবে কার কাছে? রাসূলের কাছে। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দ্য অ্যাবস্টেল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। তোমার মডেল হলো তোমার রাসূল, তোমার শিক্ষক হলো তোমার রাসূল। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ট্রুলি আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, and forgive your sins। আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করবে। তার কারণ আল্লাহ the first pillar is the Lord of world, Rabbul Alamin। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। আপনি খেয়াল করছেন বিষয়টা? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন।
শুধু তিনি আলামিন নয়, তিনি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আলী। সুবহানাল্লাহ বলেন না? নবী শিক্ষক। নবীজি বলেছেন, নবীজির কথায় কি কোনো সন্দেহ আছে? ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ঈমান নেই। আছে? আপনারা কি রাসূলের কথাকে মনে প্রাণে বিশ্বাস করেন? এই কথাগুলোর উপর দাঁড়িয়ে আপনার জীবনকে গোছানোর চেষ্টা করেন? আমরা সবাই, আমি কিছু আলোচনা করবো, এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আমার সময় খুবই অল্প। আমি চাইছিলাম যে আলোচনা ঢুকে আলোচনা শুরু করব, কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানে কি বলবো, আলোচনা তো শিক্ষা তো তাকেই দেওয়া যায় যে শিখতে চায়। কথা বুঝেন নাই? আপনার টিচিং তাকে দেওয়া যায়, ইনস্ট্রাকশন তাকে দেওয়া যায় যে ইনস্ট্রাকশন নিতে চায়, টিচিং যে নিতে চায়। এখন আমি দেখতে পাইতেছি এখানে যে আমার স্টুডেন্টরা আছে সবাই উদাসীনতার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন যে এখানে আলোচনা শোনার মতো মানুষের মানসিকতা থাকবে না, তখন সেখানে তোমরা আলোচনা করো, কারণ এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো কোনো পৃথিবীর মানুষের কথা। আপনি কি জানেন বন্ধুরা, যদি ব্যক্তি সেই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবী জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে নবী। আমার নবীজি জানতে বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল জানিয়ে দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনার আর জান্নাতের জন্য চিন্তা করতে হবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমার রাসূলকে ভালোবাসলে আমি কি করব? আমি আমার রাসূলকে ভালোবাসলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আমি রাসূলকে পাবোটা কোথায়? একটা প্রশ্ন আসতে পারে না মনে? কথা বলেন, কথা বলেন না কেন? আরে ভাই, আপনাকে তো জবান দিয়েছে, আরেকজনকে তো বোবা বানায় পাঠাইছে। যিনি বোবা তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে, যিনি অন্ধ তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আপনাকে আল্লাহ সব দিক দিয়ে স্ট্রং করে দিয়েছে, অ্যাক্টিভ করে দিয়েছে। আপনি আপনার এইটাকে কাজে লাগাইতে না পারলে সেটার জবাব তো দিতে পারবেন না আল্লাহর দরবারে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হাকে হা, নাকে না বলতে হবে, তাহলে আপনি হবেন মুমিন। আর মুমিন না হওয়া ছাড়া অর্ধেক মুসলমান অর্ধেক মুনাফিক, তাদের জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নাউযুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরে জোরে। আপনাদের আচরণে মনে হয় আমার কথা আপনাদের ভালো লাগতেছে না? ভালো লাগে? লাগে? খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? মজা হয় না? থ্যাংক ইউ, কনফিডেন্সলি উত্তর দিয়েছো। স্বাদ না হইলে যেমন খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনি মজা না পাবেন ততক্ষণ আপনাকে কেউ টুকরো টুকরো করে ফেললো, আপনি নামাজ পড়তে যাবেন না, মাহফিলে আসবেন না। এখনকার মানুষ লালন করে ইহুদি নাসারাদের কালচার। এই যুবক, তোমরা এখনো হাসছো। যে হাসছো তাকে দেখে আমার মনে হয় তুমি বিবেকহীন, সেন্সলেস। তুমি পৃথিবীর সবই বুঝলে, কিন্তু তুমি ইসলামকে বুঝতে পারলা না। এর চেয়ে বড় হতভাগার কেউ হতে পারে না। তোমরা যেটা লালন করছো, মোবাইলের মাধ্যমে যেটা ধারণ করছো, এটা তোমার জন্য অভিশাপ। কেমন অভিশাপ? আল্লাহ কোরআনে বলেছে, আমি ছোট্ট ছোট্ট দুইটা অংশ বলবো। আল্লাহ কোরআনে বলেছে ওয়াইদাতিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ। ইউ হ্যাভ টু গো টু হেল, কাফেরদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, তুমি কিন্তু কাল হাসরের দিন কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না কাল হাসরের দিন।
বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the universe। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে বেঈমানদের সংস্কৃতি তোমরা লালন করতে করতে আজকে তুমি তোমার মসজিদকে ফাঁকা করে দিয়েছো, তুমি তোমার রাসূলের শিক্ষা অর্জনের জায়গা মাদ্রাসাকে তুমি ফাঁকা করে দিয়েছো। জান্নাতের বাগানে আসলে তুমি এটাকে সঠিক স্পট মনে করছো, নিজের মতো করে নিজে আচরণ করছো। এটা তোমার জন্য কাল বৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর জাহান্নাম তোমাকে গিফট করবে, আর বেশি কিছু আশা করা যায় না। যুবক, আমি তোমাদেরকে বলছি, Allah doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে আল্লাহ কোন বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত। তোমাদেরকে আমি, তোমরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট, তোমাদেরকে আমি আর কিভাবে বলবো? খেয়াল করে শোনো, তুমি কোথায় আছো, কোন প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো। আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ কারো উপর কি করে না, আল্লাহ জুলুম করে না। মানুষ নিজে নিজের উপর জুলুম করে। এখন জালেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলে আল্লাহু লা ইউহিব্বুস সালিমিন। আল্লাহ বলতেছে যারা জালেম অত্যাচারী, তারা আল্লাহ তাদেরকে ভালোবাসে না, বাসেন না। আল্লাহ বলেছেন ওয়ালিস সালিমিন মিন আনসার। জালেম অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না। আপনি দেখেন নাই করোনাতে হাজার হাজার কোটি টাকার মালিক, আমার সামনে একজন করোনা রোগী মারা গেছে, মাগরিবের সময় ধরা পড়েছে তার করোনা পজিটিভ। ঠিক এশারের নামাজ পড়লাম, খবর পেলাম উনি অসুস্থ। দৌড়ে নিচে গেলাম দোতলা থেকে, উনি নিচতলায়। দোতলা থেকে নিচে নেমে গেলাম, যাওয়ার পরে দেখলাম ঘরের থেকে একটা কদম দিয়েছে, হঠাৎ করে ঘাটটা নিচের দিকে ফেলে দিয়েছে। আমি নিচের দিকে কাইট হয়ে চাই, দেখলাম তার জিহ্বাটা এক সাইড দিয়ে কামড় দিয়ে রাখছে। আমি বললাম হি ইজ ডেড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা গেছে। ঠিক হসপিটালে নেওয়ার পরে বলছে ইনি তো আগেই মারা গেছে। মৃত্যুটা এরকম একটা জিনিস, দেহের মধ্যে হৃৎপিণ্ডটা আছে, তুমি আছো, নাই তো নাই। কিসের অহংকার, কিসের বাহাদুরি। আমার কাছে মাহফিলে প্যান্ডেল দেখে আমার কাছে অসাধারণ লাগছে, কিন্তু তোমরা কোথায়? তোমরা কোথায়? আসার সময় বিশ্বাস করবেন, আসার সময় ওইদিকে একটা এটার মতোই এরকম একটা বিশাল প্যান্ডেল মাহফিল হচ্ছে, কথা কইেন না, মনে হয় 7 থেকে 8 জন। সেই তুলনায় তোমাদেরকে আন্তরিক ভাবে বলতে চাই, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। ওই মাহফিলের তুলনায় তোমরা অনেক বেটার। তোমরা এসেছো, এই যে এসেছো, এটাই হলো ইসলামের বিজয়, এটাই হলো সৌন্দর্য, এটাই হলো মুসলমানের প্রাণ। কারণ আমি যদি মুসলমানিত্ব নিয়েই কবরে যেতেন না পারি, তাহলে নামের মুসলমানিত্ব দিয়ে কি লাভ হবে? হবে কোনো কিছু? তোমরা মনে রাখবো, আমি যুবকদেরকে কেন্দ্র করে বলছি, মুরব্বীদেরকে বলতে হয় না, তারা তাদের জায়গায় ঠিক আছে, তাদের হৃদয়ে যথেষ্ট আল্লাহ রাসূলের প্রেম আছে। আমি তোমাদেরকে বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি ইসলামের মধ্যে ঢুকো। আর ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমার জীবনে একজন হক্কানি আলেমকে, যোগ্য দক্ষ, চেহারা দেখে না, ঈমান, আমল, তার বিচক্ষণতা, তার ক্যারিয়ার দেখে একজন আলেমকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোক হলো হক্কানি আলেম, এবং হক্কানি আলেমরা সব আলেমরা কিন্তু হক নয়। কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে, কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওই আলেমদেরকে দেখলেই তোমরা চিনতে পারবে। বিশেষ করে তোমরা চিনতে না পারলে তোমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মুরব্বীদেরকে পথভ্রষ্ট করতে পারবে, কারণ ওরা আগে থেকে সঠিক ইসলামটা জেনে এই পর্যন্ত আসছে। কথা কি বুঝতে পারছো? কারণ হক্কানি আলেমকে এই পর্যন্ত এই জন্য ভালোবাসতে হবে, হক্কানি আলেমদের হৃদয়ে আছে রাসূল। রাসূল মানি আল্লাহ, রাসূলের কাছে যাওয়া মানে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। আল্লাহ নিজে বলেছে কোরআনে। তোমাদেরকে আমি কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সার দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী।
আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে চিরব্যর্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বুসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন of all the great religious personalities of our prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। আজকে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে কি সফলতা অর্জন করতে পেরেছি? কেন? কারণ আমাদের মধ্যে অহংকার বিরাজ করতেছে, প্রাউড ফিল করতে পছন্দ করি। মনে রাখবেন, বিন্দু পরিমাণ অহংকার যার ছিলায় আছে সে কখনোই জান্নাতে যাবে না, আর বিন্দু পরিমাণ ভালোবাসা যার ছিলায় আছে সে কখনোই জাহান্নাম থেকে দূরে থাকবে না। বন্ধুরা আমার, আমি বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি, আমরা যখন, বিশেষ করে আমি যখন ক্লাস 8-9 অথবা এসএসসি পরীক্ষার্থী, তখন ওই সময়ের দিকে যখন তাকাই বন্ধু, আর এখনকার সময়ের দিকে যখন তাকাই, এই ঘর এই ঘর, এই বাড়ি ওই বাড়ি, মুসলমানের মধ্যে কত দূরত্ব, কত ডিস্টেন্স। একজন আরেকজনের দুঃখে কেউ বন্ধু কাছে আসে না। একটা কবিতা শুনছিলাম আমি, আগে একটা কবিতা পড়েছিলাম, এই কবিতাও বন্ধু এখন আর পড়ানো হয় না, বই থেকে রিলেট করা হয়েছে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ি সর, আমার বাড়ি সবার বাড়ি রইবে না কোনো। আপনারা পড়েন নাই? এখন হ্যাঁ, আপনারা তো আমার থেকে অনেক বয়স হচ্ছে, আপনারা এটা হয়তো পান না, এটা আমরা পড়ছি। বন্ধুরা